শ্রীলঙ্কার অন্যতম সুন্দর জলপ্রপাত হচ্ছে রাভানা ওয়াটারফলস, যার উচ্চতা 25 মিটার। এল্লার আরেকটি জনপ্রিয় প্লেস হচ্ছে লাক্সারি রাভানা পুল ক্লাব, সাথে আরো ভিজিট করা হলো অ্যাডাম পিক। সো লেটস গেট স্টার্টেড। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপেরিয়েন্স শ্রীলঙ্কার এল্লা সিটি নিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিজ ওয়ার্ল্ড। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি নোয়ারা এলিয়া থেকে আজকে আমরা এসেছি এল্লাতে। অ্যান্ড এল্লাতে আমরা রাতে এসে পৌঁছেছি। সারা দিন অনেক স্পট ভিজিট করেছি, যেটা অলরেডি শেয়ার উইথ ইউ গাইস। চাইলে তোমরা আমার ব্লগগুলো চেক করে নিতে পারো। আমরা এখন আছি একটা হোটেলে, যে হোটেল আমাদের ট্যুর কোম্পানি থেকে বুকিং করা হয়েছে আমাদের জন্য। এই নাইস ট্রিপ কোম্পানি আসার পর থেকেই একটা একটা করে ঝামেলা বাঁধিয়ে রাখছে। এত বাজে সার্ভিস তারা আমাদেরকে প্রোভাইড করতেছে, যেটা বলার মতো না। এখন যেটা হলো, মানে পুরো রাতটাই আমাদের মাটি করে দিল। আমরা নাথিং, কিচ্ছু করতে পারতেছিলাম না। কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলে কোনো বুকিং কনফার্মেশন দেখাতে পারছিল না, আমাদের নামে নাকি কোনো বুকিংই হয়নি। দেখতেই পারছো আমরা যে মোমেন্টে আসছিলাম, বাহিরে আলো, এখনো সন্ধ্যা হয়নি, পর্যাপ্ত আলো ছিল। আমাদের এইখানে ওয়েট করতে হয় প্রায় 3 আওয়ার্স। আমরা এখানে ওয়েট করি, আর নাইস ট্রিপকে আমরা কল দিতে থাকি, তারা কল পিক করছিল না। খুবই বাজে অবস্থা। তারা 1 ঘন্টা পর রেসপন্স করে, আমাদেরকে জানায় তারা কিছু করছে। তারা কি করবে? আমরা এখানে কোথায় বসে থাকবো? অলরেডি উই আর টায়ার্ড, কারণ সারাদিন অনেকগুলো স্পট আমরা ভিজিট করেছি। আমাদেরকে নাইস ট্রিপ জানায় তারা আমাদের জন্য অন্য হোটেল ব্যবস্থা করবে। অ্যান্ড গাইস, আমাদের জন্য যে এই হোটেলটা বুকিং করেছিল, এটা ছিল এল্লা সিটি থেকে অনেক দূরে, পাহাড়ের একদম টপে। বিকজ অফ এখানে অল্প দামে তারা আমাদের জন্য রুমটা নিতে পেরেছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের জন্য তারা হোটেল বুকিং করেছিল। বাট আমাদের কাছ থেকে কিন্তু তারা ফুল পেমেন্টটাই নিয়েছে। আমাদের রুম দেওয়ার কথা ছিল 4 স্টার মানের, বাট এত লো কোয়ালিটির আমাদেরকে রুম দিয়েছে যেটা বলার মতো না। আমরা কিন্তু ওয়েট করেছিলাম আরো 30 মিনিট, তারা কোনো ব্যবস্থা করতে পারছিল না। আমরা বসে বসে জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। দেন আমার হাব্বি, সে বিরক্ত হয়ে যায়, অলসো আমিও আর পারছিলাম না। সো নিজেদের ব্যবস্থাটা নিজেদেরই করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এল্লা সিটিতে চলে যাই নিজেরাই, কারণ এই নাইস ট্রিপের অপেক্ষায় থাকলে মেবি আজকে আমাদের আর রুম পাওয়াই হবে না। এত রাতে আমরা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এরকম বাজে প্লেসে থেকে অভ্যস্ত না, সেটা অ্যাকচুয়ালি তাদের বোঝা উচিত ছিল। এল্লা সিটিতে এসে আমরা একদম মেইন রোডের সাথেই একটা সুন্দর হোটেলে উঠি। অ্যান্ড এই হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ পুরো রুমটা একদম বিগ একটা রুম, 2 বেডের একটা রুম। সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল, বাট প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল। কতটা লাভ করেছে তারা আমাদেরকে এল্লা সিটি থেকে এত দূরে রেখেছে, কতটা লাভ করার জন্য রেখেছে। ও মাই গড, তোমাদেরকে বলবো এরকম যত কোম্পানি আছে, টুরিস্ট কোম্পানিগুলা, এগুলা থেকে দূরেই থাকা বেটার। নিজেরাই নিজেদের সবকিছু টিকিট, হোটেল বুকিং দিয়েই ঘুরতে আসা, এটাই বেস্ট। আমরাও কিন্তু এটাই করি, বাট আমাদের সময়ের অভাবের কারণে এবার এই কাজটা করতে হয়েছে। সো ইয়া, ডেফিনেটলি আমরা আর করছি না, মাপ চাই, কারণ অনেক বেশি প্যারা খাইলাম। ও সরি, প্যারা খাওয়া শেষ হয়নি, প্যারা আরও আছে সামনে। এই নাইস ট্রিপ আরও কত কিছু করেছে আমাদের সাথে, সেটা তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো নেক্সট ব্লগগুলোতে। সারাদিন অনেক প্যারা গিয়েছে। দেন শাওয়ার নিলাম, আমরা শাওয়ার নিয়েই তো বের হলাম। অ্যান্ড দেখো এই ভিউটা পাচ্ছিলাম, পুরো হ্যাপিনিং একটা প্লেস, লাইক এ ব্যাংকক। ইয়েস, ব্যাংকক যে স্ট্রিট রোডগুলো হয়ে থাকে, লাইক দিস। কিভাবে রুমে বসে থাকবো, দুজন তো একদম বের হয়ে গেলাম ঘুরতে। ফার্স্টেই আমরা এখন নিয়ে নিব কফি অর টি, কারণ অনেকক্ষণ যাবৎ কফি নেওয়া হয়নি। বাট এখানে যেহেতু চাটাই ভালো, দ্যাটস ওয়াই ভাবলাম চাই নিব। দেখছিলাম প্লেসটা কতটা সুন্দর, জাস্ট অ্যামেজিং করো। এই তো আমার হাবি এখানে টি অর্ডার করছে, সাথে মিউজিক চলছিল, মিউজিক শুনছিলাম। অ্যান্ড এই তো আমাদের হোটেল সামনে দেখা যাচ্ছে। আমাদের হোটেলটা এত সুন্দর প্লেসে আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম স্ট্রিট রোডের সাথে, ভেরি বিউটিফুল প্লেস। অ্যান্ড আমরা ওয়েট করছিলাম টিয়ের জন্য, তারপর আমি একটু ক্লিপও নিয়ে নিলাম। গাইস, আমরা রেড টি অর্ডার করেছি না, আমরা মিল্ক টি অর্ডার করেছি। বাট এখন আমাদের দুইটা দিয়ে রেডি করে নিয়ে খেতে হবে। অলসো একটা বিস্কিট দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড একটা নাই, সে খেয়ে ফেলছে।
কারণ সে কোনো কিছু নিয়ে ওয়েট করতে পারে না। সো ইয়া, এখন আমরা চাটা খাচ্ছি, রেডি করি। ওকে, এনজয় করা শেষে আমরা দুজনে তো আবার ঘুরতে বের হয়ে গিয়েছি, অলসো শপিং। রোডের দুপাশে এরকম অনেক শপ আছে যেখানে তুমি অনেক কিছু পাবে। সো আমরা তো এখানে অনেকগুলো শপ ভিজিট করলাম, ঘুরে ঘুরে দেখলাম, অ্যান্ড ইয়েস খুবই ভালো লাগছে। দেন আমরা তাড়াহুড়ো করে ডিনারটা করে ফেলি বিকজ সব অফ হয়ে যাচ্ছিল, যেহেতু অলমোস্ট 10টা বেজে গিয়েছে। লাস্টলি আমার হাব্বি একটা চা নেয়, কারণ আগের চাটা এত বাজে ছিল গাইস, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। অ্যান্ড এখন যে চাটা অর্ডার করেছি এটা নিয়ে আমার হাব্বি তো অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক এক্সপেক্ট করেছে সে ভালো হবে। ভেরি স্যাড, চাটা আবারও অনেক বেশি খারাপ হয়েছে। কিছু করার নাই, সব জায়গার চা ভালো হবেই না, এটাই স্বাভাবিক। অ্যান্ড ইয়েস, দেন আমরা অনেক হাঁটাহাঁটি করলাম, এনজয় করলাম, দেন ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে মর্নিংয়ে। ইয়েস, গুড মর্নিং। আমরা প্যাকিং একদম ডান করে ফেলেছি, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি নিউ আরেকটা প্লেসে। তার আগে এল্লা সিটিতে অনেকগুলো স্পট আমরা কভার করব, যেগুলো তো অলরেডি তোমাদের সাথে ব্লগের স্টার্টে বলে দিয়েছি। আই এম সো এক্সাইটেড। অ্যান্ড ইয়েস গাইস, এখন আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা করে নেব, অ্যান্ড ব্রেকফাস্টটা এখানেই করব আমরা। চলো আগে ব্রেকফাস্টটা করে ফেলি। এই তো আমাদের কারের সব লাগেজ নেওয়া ডান। এখন আমরা চলে আসছি ব্রেকফাস্টে, অর্ডার ডান। অ্যান্ড ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ইয়েস দিস আইটেম। আমার জন্য অর্ডার করেছিলাম নিউটেলা রুটি, অ্যান্ড আমার হাবি অর্ডার করেছিল চিকেন ভেজিটেবলস রুটি। খাবারটা মোটামুটি ছিল। খাবার শেষে একটা চা নিয়ে নিলাম। ইয়েস, এখনকার চাটা মোটামুটি ভালো ছিল। বাই বাই। দেন আমাদের আজকের জার্নি আমরা স্টার্ট করলাম সুন্দর ভিউ দেখতে দেখতে। একদম পাহাড়ি রোড, আঁকা বাঁকা, এনজয়েবল একটা রোড ছিল। অ্যান্ড গাইস, ফার্স্ট আমাদের আজকে স্পট হচ্ছে রাবানা ওয়াটারফলস। ইয়েস, দিস প্লেস জাস্ট অ্যামেজিং। অনেক বেশি সুন্দর এই ওয়াটারফলসটা, আমার লাইফের বেস্ট একটা ওয়াটারফল বলতে পারো। এখানে অনেকক্ষণ স্পেন্ড করি টাইম, দেন আমরা পিকচার ভিডিও নেই। এখানে অনেক বানরও আছে বাই দ্য ওয়ে, খুবই সাবধান এখানে আসলে। এই বানরগুলো অনেক বেশি দুষ্ট হয়, ফোন ব্যাগ নিয়ে পালিয়ে যায়। নাও আমাদের সেকেন্ড স্পটে চলে আসছে, যেটা হচ্ছে রাবানা পুল ক্লাব অ্যান্ড অ্যাডাম পিক অলসো একসাথেই। সো আমরা এখানে কারটা পার্কিং করে দেন আমরা সিএনজি নিয়ে চলে যাব, কারণ এখানে কার যাবে না। এই তো আমাদের ড্রাইভার আমাদের জন্য সিএনজি বুক করে দিচ্ছিল, বাট এখানকার সিএনজির ড্রাইভারটা অনেক বেশি দুষ্ট। এই ড্রাইভারটা অনেক বেশি দুষ্ট ছিল, বাট আমাদের যে ড্রাইভারটা ছিল উনি অনেক একজন ভালো মানুষ ছিল, অনেক বেশি পোলাইট, আমাদেরকে অনেক হেল্প করেছে। লোকটা অ্যাকচুয়ালি টু মাচ গুড পারসন। এই তো আমরা চলে আসছি রাবানা পুল ক্লাবে, বাট এখানে এসে যেটা হলো সেটা আমি তো এক্সপেক্ট করি নাই, বাট কি আর করার, যেটা হবে সেটা তো হবে। আমি তো খুবই হ্যাপি ছিলাম অ্যান্ড এক্সাইটেড অলসো। খুবই হ্যাপিলি আমি যাচ্ছিলাম সামনে এগিয়ে, বাট যখন আমি গেটে যাই তখন আমাদেরকে জানানো হয় এটা ফুল ডের জন্য বুকিং করে দেন আসতে হবে। অ্যান্ড এখন যদি আমি এখানে আসি, এখানে আমাকে রাত পর্যন্ত থাকতে হবে। আই মিন শুধু শুধু ভিতরে ঢুকে পুরো ডের একটা অ্যামাউন্ট দিয়ে আমার বের হয়ে আসার কোনো মানে নাই, আমার টাকাটা জাস্ট ওয়েস্ট হবে। দ্যাটস ওয়াই এখানে আর আমি ঢুকি না, কারণ যেহেতু আমার হাতে টাইমই নাই। আমি অ্যাডাম পিক যাওয়ার পথে এই তো ফুল ক্লাবের ভিউটা দেখতে পাচ্ছিলাম। এটাই হচ্ছে রাবানা পুল ক্লাব। বাইরে থেকেই দেখছিলাম, যেহেতু ইনডোরে ঢুকতে পারলাম না। অ্যান্ড এখানে অলসো সুইং হচ্ছিল, সবাই সুইং করছিল। আমার কোনো ইন্টারেস্ট নাই, বিকজ আমি ইন্দোনেশিয়া গিয়েই সুইংটা করব, আমার একটা ড্রিম। এই মাউন্টেনটা দেখো কত বিগ একটা মাউন্টেন, দ্যাটস ওয়াই এখানে সুইং করানো হয়, কারণ ভিউটা অসাধারণ আসে। আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি অ্যাডাম পিক, যেটা আমার হাব্বির দেখার অনেক বেশি শখ, বাট আনলাকিলি আজকেও আমরা যেটা দেখতে পারি নাই। অনেক উঁচুতে 5,500 সিঁড়ি পেরিয়ে দেন যেতে হবে, হাতে এনাফ টাইম না থাকার কারণ বলতে পারো। অ্যান্ড শারীরিক মানসিক সব কিছুর দিক থেকে বিবেচনা করে যাওয়া হয়নি আর, কারণ রিস্ক হয়ে
যাই। এখানে কিন্তু স্কাই ওয়াক থেকে শুরু করে স্কাই ডাইভিং অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল যেগুলো চাইলে তোমরা করতে পারো, বাট এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নাই। আমি প্রচণ্ড ভয় পাই, দ্যাটস ওয়াই এগুলো আমি করি না, কখনোই করব না। বাট যারা লাইক করে শ্রীলঙ্কাতে আসেই এখানে এই ফ্লাইং রাওয়ানাতে, এখানে এসে তারা এই অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। এই তো আমরা এখন উপরে উঠছি, আরও অনেক উপরে উঠেছি জাস্ট এই প্লেসটা দেখার জন্য। অনেক কষ্ট হয়েছে উঠতে কারণ প্রচণ্ড গরম সাথে। সো উঠলাম অনেক কষ্ট করে ভিউটা দেখার জন্য, অ্যান্ড ভিউটা ছিল অ্যামেজিং, অনেক সুন্দর, কষ্টটা সার্থক। উপরে ওঠার পর এখানে অনেকগুলো ক্যাফে ছিল, বিভিন্ন অ্যাক্টিভিটিস স্পট। এই তো সিঁড়ি দেখতে পাচ্ছ, এদিকেই হচ্ছে অ্যাডাম পিক, যেটা অনেক বেশি উপরে, দ্যাটস ওয়াই আমরা যাইনি। এই তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই, দুজনে এনজয় করি এই মোমেন্টটা। আমাদের সিএনজি সে চলে গিয়েছে, সে আরও লোককে নামাতে উঠাতে চলে গিয়েছে, বুঝতেই পারছো। আমরা তাকে বুকিং করে নিয়ে আসছি আরও কাস্টমার নিতে। এইরকমই এখানকার লোকগুলা, কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ এমন চায়। সো আমার হাব্বি এই ফাঁকে আমাকে বললো তুমি একটা আইসক্রিম খাও, বাট আইসক্রিমটা এত বাজে ছিল, খুবই খারাপ ছিল, যেহেতু সুইট ছিল। আমি একদমই সুইট খাই না, আমি সুইট খাওয়া বাদ দিয়েছি অনেক বছর হলো, এখন খেলে অনেক প্রবলেম হয়। এগেইন কিন্তু আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম, বাট ওই যে আমি যে আইসক্রিমটা খেয়েছি খাওয়ার পর থেকে খারাপ লাগছিল, দ্যাটস ওয়াই আমার হাবি বললো তুমি একটা জুস ট্রাই করো। কারের তেলও নেওয়া হচ্ছিল, অ্যান্ড এই ফাঁকে আমি জুস নিচ্ছিলাম, অ্যান্ড আমার হাব্বি নিয়েছে কোক, তার ফেভারেট। আমি অলওয়েজ জুসটাই প্রিফার করি সবসময়। সো জুসটা নিলাম, অ্যান্ড জুসটা এত বেশি টেস্টি ছিল। ফার্স্টে তো আমি একটাই নিয়েছিলাম, একটা ড্রাইভারের জন্য, আমার জন্য। পরে ভালো লাগার কারণে পরবর্তীতে আবার আমি ব্যাক আসি, ব্যাক এসে যতগুলো ছিল সবগুলোই নেই, বাট তাদের স্টকে ছিল না। আজকে কিন্তু আমরা যাচ্ছি মিরিশা, ইয়েস, শ্রীলঙ্কার সব থেকে সুন্দর একটা প্লেস, যেটা হচ্ছে মিরিশা। শ্রীলঙ্কাতে আসার পর থেকে জাস্ট শুধু পাহাড়েই ঘুরছিলাম। অনেকদিন পর আজকে আমরা কোনো বিচের পাশে যাচ্ছি মিরিশাতে। আই এম সো এক্সাইটেড অলসো। সি, পানি দেখে আমার তো মাথাটা নষ্ট হয়ে গেল, কখন এই পানিতে আমি নামবো। এই তো আমরা হোটেলে উঠলাম, অ্যান্ড ইয়েস, নেক্সট ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে হোটেল এক্সপিরিয়েন্স থেকে এভরিথিং। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়াল, লাভ ইউ অল, বাই বাই।